আওয়াজ হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যেটা করলো, এটা এক অসুস্থ বুজুর্গের শেফার এক আবেগের আমল। নবীর নামের ভেতরে বরকত আছে, এই বরকত নেওয়ার জন্য তার অসুস্থ চক্ষুকে সুস্থতায় রূপান্তরিত হওয়ার উসিলা হিসেবে সে আবেগে একটু চোখে দমটম করছে নবীর নামে। এই কোনো হাদিসে নাই যে চুমা দিতে হইব। নেতার নাম চুমা দেয়, ফতুয়া নাই। প্রেমিক প্রেমিকার নাম চুমা খায়, ফু দেয়, ওতে সমস্যা নাই। আমার নূর নবীর নাম শুনে চুমা খায়, এতে মৌলবীর অ্যালার্জি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো যাবে? দয়া করে ইসলামের সম্পর্কে কি বলে সমাধান দিলে উপকৃত হব। কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি, ওই রকম একটা যে আল্লাহ রসুলের নাম শুনে মহব্বতে চুমা দিলাম, আমি দলিল ছাড়া বলি এটা ভালো কাজ, জায়েজ কাজ, ঠিক কিনা? নেতার নাম চুমা দেয়, ফতুয়া নাই। প্রেমিক প্রেমিকার নাম চুমা খায়, ফু দেয়, ওতে সমস্যা নাই। আমার নূর নবীর নাম শুনে চুমা খায়, এতে মৌলবীর অ্যালার্জি হয়, ঠিক কিনা? রাসূলুল্লাহর নাম শুনে, বিশেষ করে আজানের সময় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো মুস্তাহাব বলেছেন ইবনু আবিদিন শামী, ফতোয়া শামী, পুরনো ছাপ, 370 পৃষ্ঠায়, প্রথম খণ্ডে। জি, তবে সাথে একটা দোয়া পড়বেন, বলে দিব। আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে যদি কেউ বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চোখে লাগায়, নূর নবী বলেছেন আমি নিজে আমার সে আশেক উম্মতকে জান্নাতের পথ দেখায় দেব। ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাহ, আর আমি আমার আশেক উম্মতকে নিজ হাতে জান্নাতীদের কাতারে শামিল করে দিব। ফতোয়া শামী, প্রথম খণ্ড, পুরনো ছাপ, 370 পৃষ্ঠায়। এই হাদিসও আছে, এই কথাগুলো আছে। তাফসীর জালালাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জালালাইনে এই আয়াতের 6 নম্বর হাসিয়াতে দেখবেন মুহাশশি সেখানে আল্লাহ রাসূলের নাম শুনে আজানে চুমু খাওয়াকে মুস্তাহাব লিখেছেন। তাফসীর রুহুল বায়ান, ইসমাইল হাক্কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াতের ব্যাখ্যায় চুমু খাওয়ার পক্ষে 12টা দলিল দিয়েছেন। এত দলিল আছে, এটা কয় বেদাত, আর সে যে বেদাত বলতেছে একটা দলিলও নাই। বিনা দলিলের কথা আমরা মানতে চাই না, দলিলের কথাই মানতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মুখে চুমু দিলে বেদাত না? বেদাত নয়, বেদাত নয়। আমার নবীর নাম শুনে আমি চুমু দিব, নবীকে তাজিম করব, এটা বেদাত নয়। কথা বলেন ঠিক কিনা? এটি বেদাত নয়। কিসের বেদাত? আপনি খুলুন তাফসীরে জালালাইন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লিমু তাসলিমার এখানে ব্যাখ্যায় তাফসীর জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা আছে মান সামিয়া ইসমি ফিল আযান, যে আযানে আমার নবীর নাম শুনলো, সুম্মা ক্বারা, এরপর সে পাঠ করলো আল্লাহুম্মা মাত্তিনি ওয়া শাফিনি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে নাম শুনে, নবীর নাম শুনে চুমু খেলো। ও মাসালা ওয়াজহাই, বলা হচ্ছে যে তাকবিলুল ইবহামাইন, দুটা বৃদ্ধাঙ্গুল চুমু খেলো, মাসাহার আইনাই, চোখে মাসা করলো, লাম ইয়ারমুদ আইনুহু আবাদা, তার চোখ কখনো অসুস্থ হবে না। আল্লাহু আকবার বলেন। এছাড়া আল খাসাইসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি একটি হাদিসকে কোট করেছেন। কেউ কেউ বলেন হাদিসটি দুর্বল, দুর্বল হলে ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য। কানা রাজুলুন ফি বানি ইসরাইল আসাল্লাহা মিআতাই সানা, বনি ইসরাইল একজন লোক ছিল 200 বছর পর্যন্ত জুলুম করছে, 200 বছর জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, মানুষকে যা যা জ্বালা যন্ত্রণা দিছে। 200 বছর পরে লোকটা যখন মারা গেল, তখন এলাকার লোকজন ফাআখাযু ওয়া আলকাউ ইলা মাজবালা, লোকটা ডেড বডি, লাশটা একটা ডাস্টবিনে ফেলে দিল, ময়লা আবর্জনা জায়গায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী করলেন, রে মুসা, অমুক ডাস্টবিনে একজন বান্দা আছে আমার, তাকে তুমি ডাস্টবিন থেকে তুলে গোসল দিয়া তার জন্য দোয়া করবে, তার নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলে। মুসা নবী বলল, আল্লাহ এই লোকটাকে এলাকার মানুষ বলতেছে। তিনি উঠালেন, জানাজার নামাজ পড়লেন, সবকিছু করলেন, মুসলমানের কবরে দাফন করলেন। জিজ্ঞেস করলেন, আল্লাহ এই এলাকার মানুষ সাক্ষ্য দিচ্ছে লোকটা 200 বছর জুলুম করছে, অন্যায় করছে, অপকর্ম করেছে, সবকিছু ঠিক আছে,
কিন্তু আমি একটু জানতে চাই এই লোকটা এমন কি ভালো আমল করছে যে 200 বছর জুলুম করে, অন্যায় করে, পাপের কাজ করার পরেও আপনি এটাকে ডাস্টবিন থেকে তুলে গোসল দিয়ে আপনি তার জন্য নামাজ পড়তে বললেন, কি আমলটা করছে একটু জানতে চাই। তখন আল্লাহ তাআলা বলেন যে হে মুসা শোনো, কুল্লামা নাশারাত তাওরাত, এই লোকটা যখন তাওরাত কিতাব পড়তো, ফাওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাওরাতে আমার নবীর নামটা যখন, আল্লাহর নবীর নামটা যখন পেত, ফা কাব্বালাহু, ওই নামটা পেয়ে ওখানে চুমু খেত, ওয়া মাসাহা আলা আইনাই, এবং ওইটাকে চোখের মধ্যে লাগাই দিত। এইজন্য আমি আল্লাহ খুশি হয়ে ফাগাফারতু লাহু যুনুবাহু, আমি তার 200 বছর অপরাধ গুনাহ ক্ষমা করে দিয়েছি। ওয়া জাওয়াজতুহু ওয়া যাওয়াজতুহু বি70 হুরান, আমি তার জন্য 70টা হুর দিয়ে আমি তার জন্য বিয়ের ব্যবস্থা করেছি। কেন? চুমু দিয়েছে, রাসূলুল্লাহর নাম দিয়ে চুমু খেয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তুরস্ক থেকে আমার কাছে 20-25টা কিতাব আসছে, তার মধ্যে একটা কিতাবের নাম মিফতাহুল ফালাহ। এই কিতাবের মধ্যে আসছে লাম্মা ইশতাকা আদম আলাইহিস সালাম মিল্লি রুয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম নবী আল্লাহর কাছে জানতে চান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, উনি আমার দোস্ত, আমি ওনার একটু দেখতে চাই। কয় তিনি তো এখন আসবে না, অনেক পরে। আল্লাহ তাআলা আদমের আগেও তো আমার নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। বলে যদি দেখতে চাও তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলের সামনে এটাকে কাল মিরারা, এটাকে আয়নার মতো তুমি করে নাও, বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাও, ফানদুর ইলা ইবহামাইক, তোমার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাও। বৃদ্ধাঙ্গুলটাকে আল্লাহ আয়নার মতো বানায় দিলেন, এই বৃদ্ধাঙ্গুলে তাকায় দেখলো আল্লাহর নবীজির চেহারা মুবারক। ফাকাব্বালা, এটাকে চুম্বন করলেন, ওয়া মাসাহা আলা আইনাই, মাসা করলেন, আদম নবী চুম্বন করেছেন আমার রাসূলুল্লাহর চেহারা মুবারককে। আল্লাহু আকবার বলেন।